হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজিয়া সাজঘর ওয়ান চ্যানেল থেকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে হচ্ছে ইলিশ মাছ ভাজি করব। দুইটা ইলিশ মাছ নিয়েছি আমরা। এখন হচ্ছে হলুদ এবং লবণ মাখিয়ে রেখেছি। মাঝখানে একটু কেটে কেটে নিয়েছিলাম। তো হলুদ লবণ মাখিয়ে হচ্ছে 10 মিনিটের মতো রেখেছিলাম ম্যারিনেট করে, সেটা দিয়ে দিলাম। বৃষ্টির দিনে আম্মু বললো যে সবসময় তো খিচুড়ি খাই, আজকে চলো না ইলিশ মাছ ভাজা খাই। তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু ডুবো তেলে ভেজে নিচ্ছি মাছগুলো। খুবই ভালো লাগে, তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। কি পদ্মার ইলিশ বন্ধুরা, এগুলো হচ্ছে পদ্মার ইলিশ। এই পদ্মার ইলিশ বন্ধুরা। আমরা একটু ভেজে লাল লাল করে নিচে একটু কড়া ভাজি হচ্ছে। দেখুন হচ্ছে পেঁয়াজ এবং মরিচ কুচি করে নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণের মতন। আর মরিচ নিয়েছি হচ্ছে 8-10টা ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন একটু লবণ একটু দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজ মরিচে খেতে ভালো লাগে। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি। তাহলে পেঁয়াজ মরিচগুলো খেতে ভালো লাগে। শুধু যদি পেঁয়াজ মরিচ ভাজেন তাহলে কিন্তু ভালো লাগবে না। অবশ্যই এর মধ্যে একটু লবণ হলুদ দেবেন, তাহলে টেস্টটা আরও বেশি মজা লাগে। দুপুরবেলা আমরা এটা খাবো, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। গরমের সময় কিন্তু যেহেতু ইলিশ মাছও গরম, আর সেটা খাওয়া যায় না। সেই জন্য আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, এই কারণে হচ্ছে আম্মু বললেন যে ইলিশ মাছটা ভাজি খাই। কারণ যেহেতু ঠান্ডা পড়ছে, ঠান্ডার সময় গরম জিনিস খাওয়া যায়, এতে কোনো সমস্যা হবে না, আর হজমের সমস্যাও হবে না। এবার ভালো করে ভেজে নিচ্ছে। আমি ফুলফিল ভিডিওটা দেখাচ্ছি যাতে যারা রান্না জানেন তো ভালো কথা, যারা এভাবে কখনো রান্না করে খাননি তারা খেতে পারবেন। গরম ভাতের সাথে বলেন, ঠান্ডা ভাতের সাথে বলেন, খুবই মজা লাগে। জাতীয় মাছ ইলিশ কেন বলা হচ্ছে? শুধু এই কারণেই। সবকিছুতে ভালো লাগে। আর আমার হয়ে গেছে, এখন নামিয়ে সার্ভিংগুলো সার্ভ করে আপনাদের সামনে হাজির হচ্ছি। সাথেই থাকুন আর দেখতেই থাকুন। তো ফাইনালি দেখুন বন্ধুরা, আমার কিন্তু ইলিশ মাছ ভাজিটা মরিচ পেস্ট দিয়ে হয়ে গিয়েছে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই, যেহেতু আমি নতুন, আমার নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং অল টাইম সাজিয়া সাজঘর অন চ্যানেলের সাথে থাকুন। বন্ধুরা, যারা এখনো এইভাবে ইলিশ মাছ ভাজায় খান নেই মরিচ পেঁয়াজে, তারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন।
আর ট্রাই করে কেমন হলো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে ভুল করবেন না, কারণ আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন। সেই কমেন্ট দেখেই কিন্তু বন্ধুরা আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো, একে অপরের পাশে থাকবো। তাই ফুলফিল ভিডিওটা দেখবেন, কেউ টেনে টেনে দেখবেন না, কেউ স্প্যাম কমেন্ট করবেন না। সবাই সবার প্রতি আস্থা রাখবো, বিশ্বাস রাখবো, এভাবে এগিয়ে যাব। আল্লাহ হাফেজ।